আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। দিন দিন যেন ইউটিউবটা আরও কঠিনের দিকে চলে যাচ্ছে, কেননা দিনের পর দিন ইউটিউব নতুন নতুন আপডেট নিয়ে আসছে। তো সেই আপডেটের সাথে যদি আপনি মেনে চলতে না পারেন বা সেই আপডেটগুলো আপনি মানতে না পারেন, তবে আপনাকে ইউটিউবে পস্তাতে হবে এবং ইউটিউবে সাকসেস পাওয়াটা আপনার পক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে। দর্শক, আমরা আজকের এই ভিডিওতে ইউটিউবের নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইউটিউবের ফেস আইডি ভেরিফিকেশন। দর্শক, আপনারা আগেই জানেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করলে সেখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হতো। সেই সাথে ইউটিউব নতুন আপডেট যুক্ত করেছে। এখন থেকে আপনার ইউটিউব চ্যানেলে ফেস আইডি ভেরিফিকেশনটাকে চালু রাখতে হবে, অর্থাৎ আপনার ফেস ব্যবহার করে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে হবে। কিভাবে আপনি 2022 সালের নতুন নিয়মে ফেস আইডি ভেরিফাই করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ফেস আইডিটি ভেরিফাই করবেন। কাজটি করার জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন, সেখানে চলে আসছি। তারপরে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব studio.youtube.com লিখে। তো আপনার যখন studio.youtube.com লিখে সার্চ করবেন, আপনার সামনে ঠিক এ ধরনের একটা ইন্টারফেস হবে। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করলাম। কিছু সময় লোড নিতে পারে। তো এখান থেকে কিছু সময় লোড নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এ ধরনের একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে যেগুলো অ্যালাউ চাইবে সেগুলো অ্যালাউ করে দিবেন, যেগুলো ক্লোজ চাইবে সেগুলো ক্লোজ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন এখানে সেটিংস বলে যে অপশনটি দেওয়া রয়েছে বা সেটিংস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো যখন আপনারা সেটিংসে ক্লিক করবেন অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশন চ্যানেল বলে যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবেন বা ডান পাশে অপশনগুলো শো করতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস বলে যে অপশনটি রয়েছে থার্ড নাম্বারে, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে। তো অ্যাডভান্স সেটিংসে আমরা এখান থেকে ক্লিক করলাম। তারপরে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এনেবল রয়েছে, কিন্তু নিচের অপশনটা এনেবল করা নাই। নিচের অপশনটা এনেবল করতে হবে ফেস আইডি ভেরিফিকেশনের মাধ্যমে। তো দর্শক, এখান থেকে আমি নিচের অপশনটাতে ক্লিক করলাম। তো উপরে দুটো অপশন আপনারা ফোন নাম্বার ভেরিফাই করে নিতে পারবেন। তো এখান থেকে নীল লেখাটা দেখতে পাচ্ছেন, এই নীল লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই লেখাতে ক্লিক করছি। তো যখন আপনার নীল লেখাতে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে। এখান থেকে দেখুন তিনটা অপশন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার। এখানে আপনাকে প্রথম অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো প্রথম অপশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে আপনাকে প্রেস করতে হবে। তারপরে গেট মেল বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, গেট মেলে ক্লিক করতে হবে। তাহলে আপনার ফোনে একটা মেল চলে যাবে, অর্থাৎ যে মেল ব্যবহার করে আপনি চ্যানেল তৈরি করেছেন। তো দেখতে পাচ্ছেন ডান করলাম। আমাকে একটা মেল করা হয়েছে, অলরেডি মেলটা চলে আসছে। তো আমি জিমেল বক্স ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে প্রথম মেলটা কিন্তু আমাকে করা হয়েছে 5টা 20 মিনিটে। তো এখন 5টা 21 বাজে। তো এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস হবে। নিচের দিকে স্টার্ট ভেরিফিকেশন লেখা রয়েছে, এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম, ওকে। তারপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে, দেখতে পাচ্ছেন। নিচে চলে আসলে এখানে একটা টিক মার্ক দেওয়ার জায়গা পাবেন, এখানে একটা টিক মার্ক দিতে হবে। তারপর আই এগ্রিতে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে। নিচের দিকে চলে গেলে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে যতগুলো অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হয়ে গেছে। তো ক্যামেরা যেদিকে মুভমেন্ট করবে আপনার ফেসটাকে সেই দিকে মুভমেন্ট করতে হবে, ঠিক আছে। তো নীল যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে ফলো করে মুভমেন্ট করতে হবে। তো আমার সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফেসটা। তো আরও একটা ভেরিফিকেশন চাচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমার ফেসটাকে এই সাইডে মুভমেন্ট করতে বলতেছে। তো আমি সাইডে মুভমেন্ট করলাম, ওকে। দেখতে পাচ্ছেন এটাও আমার সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখন কিন্তু আপলোড হবে, অর্থাৎ এখানে যে ফেসটা আমি দিয়েছি সেটা আপলোড হতে কিছু সময় লাগবে। তো এখান থেকে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়েছে। তো এবার যদি আমি একটা কাজ করি, আপনাদেরকে দেখাই যে ওই অপশনটা এখন কীরকম আছে। তো এই আপলোড হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যদি এখান থেকে স্কিপ করেন তাহলে হবে না। তো এখন আমি আবারও সেখানে চলে যাচ্ছি, অর্থাৎ সেটিংসে চলে আসলাম। এবার দেখুন যে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা রয়েছে। তো এখানে ইলিজিবল লেখা রয়েছিল, তো এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা রয়েছে, অর্থাৎ আমাকে 24 ঘন্টা ওয়েট করার জন্য বলতেছে। কিন্তু আমি বলবো এখানে 24 ঘন্টা ওয়েট করার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ পরেই আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে আপনার ফেস আইডি ভেরিফিকেশন কি হয়েছে কিনা। তো আমরা মেলের জন্য অপেক্ষা করে দেখি মেল পাই কিনা। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন পরেই বা বেশ কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখান থেকে মেলটা পেয়ে গেছি। তো আপনাদেরকে আমি মেলটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন জিমেল বক্সে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে মেল করা হয়েছে।
তো আমি 5:20-এ সাবমিট করি এবং 5:27 আমাকে মেল করা হয়। তো এখান থেকে দেখুন মেলে বলতেছে যে কনগ্রেচুলেশনস, আমার ফেস আইডি ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তো আপনারা কিছু সময় অপেক্ষা করলে কিন্তু পেয়ে যাবেন, তবে ফেসটা যেভাবে আমি বলছি সেভাবেই দিতে হবে, নাহলে কিন্তু আপনারা ভেরিফাইড করতে পারবেন না। তো এখন বলি এটা কেন গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার ফেস আইডি দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে রিকভার করতে পারবেন। তাই এটি অতি গুরুত্বপূর্ণ, যেসব চ্যানেলে এখনও পর্যন্ত চালু করেন নাই খুব গুরুত্বপূর্ণ। তাই খুব শীঘ্রই আপনারা এটাকে এনেবল বা ফেস আইডি ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তা আমি নতুন নিয়মে শর্টকাটে দেখাইছি, আশা করছি যে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।